ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যা আমাদের বিশ্বাস আর যুক্তিকে একেবারে নাড়া দিয়ে যায়। নবী ইউনুস আলাইহিসসালাম মানে জোনাহের একটা বিশাল মাছের পেটে বেঁচে থাকার ঘটনাটা ঠিক তেমনই একটা অধ্যায়। আজকের এই বিশ্লেষণে আমরা ধর্ম আর আধুনিক বিজ্ঞানের চোখে দেখব কিভাবে এই অবিশ্বাস্য ঘটনাটা আসলে সম্ভব হয়েছিল। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। এই কাহিনীর শুরু হয়েছিল একটা দুর্ভাগ্যজনক সমুদ্রযাত্রা দিয়ে। দেখুন, এই ঘটনার প্রত্যেকটা পর্যায় কিন্তু অত্যন্ত নাটকীয়। ঝড়ের কবলে পড়া একটা জাহাজ থেকে মরিয়া হয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়া, এরপর একটা মাছের পেটে অলৌকিকভাবে বেঁচে থাকা, আর সব শেষে তার জাতির জন্য এক অভাবনীয় পরিবর্তন। জানেন, পবিত্র কুরআনে তাকে কিন্তু এই অবিশ্বাস্য ঘটনাটার কারণেই বিশেষভাবে চেনা হয়। তাকে ডাকা হয় জুনুন বা সহেবুল হুত নামে, যার সহজ অর্থ হলো মাছওয়ালা বা মাছের সঙ্গী। আচ্ছা, এই পর্যন্ত তো গেল ধর্মীয় বর্ণনা, কিন্তু আসল মজাটা শুরু হয় যখন আমরা বিজ্ঞানের চশমা চোখে দিয়ে ঘটনাটা দেখি। কারণ তখন বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়, যা দেখে মনে হয় এটা তো অসম্ভব। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো জীববিজ্ঞানের একটা বেসিক প্রশ্ন। একটা তিমির পক্ষে কি শারীরিকভাবে এটা করা আদৌ সম্ভব? এর উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ। দেখা যাচ্ছে সব তিমি একরকম নয়। যেমন ধরুন, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমির গলা কিন্তু খুবই সরু, কিন্তু স্পার্ম ওয়েল বা শুক্রাণু তিমির খাদ্যনালী আবার এতটাই চওড়া যে তার পক্ষে একজন মানুষকে আস্ত গিলে ফেলাটা তাত্ত্বিকভাবে সম্ভব। আচ্ছা, ধরে নিলাম তিমিটা তাকে গিলে ফেলল, কিন্তু ভেতরেও তো বিপদ কম নয়। মানে সেখানে বেঁচে থাকাটা প্রায় অসম্ভব। কারণ প্রথমত সেখানে অক্সিজেনের বদলে আছে বিষাক্ত মিথেন গ্যাস। দ্বিতীয়ত স্পার্ম হোয়েলের প্রথম পাকস্থলীটা শিকারকে পিষে ফেলার জন্য তৈরি। আর সবশেষে এর পেটের ভেতরকার শক্তিশালী অ্যাসিড যে কোনো কিছু গলিয়ে ফেলতে পারে। তাহলে দেখুন, একদিকে বিজ্ঞান বলছে এটা প্রায় অসম্ভব, আর ঠিক এখানে কাহিনীটা একটা আধ্যাত্মিক দিকে মোড় নেয়। একবার কল্পনা করার চেষ্টা করুন, নবী ইউনুস নিজেকে আবিষ্কার করলেন 3টি গভীর অন্ধকারের মধ্যে। 1, মাছের পেটের ভেতরকার অন্ধকার, 2, গভীর সমুদ্রের অন্ধকার, আর 3, রাতের অন্ধকার। আর ঠিক এই চরম হতাশার মুহূর্তে এই অন্ধকারের ভেতর থেকেই তিনি এমন একটা দোয়া করলেন যা সব কিছুর মোড় ঘুরিয়ে দিল। তিনি নিজের ভুল স্বীকার করে বললেন, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। ধর্মীয় বর্ণনা থেকে আমরা জানতে পারি যে তার এই দোয়া এতটাই আন্তরিক ছিল যে তা সরাসরি আসমানে ফেরেশতাদের কাছে পৌঁছে গিয়েছিল। তারা আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করেন, আর আল্লাহ মাছটিকে হুকুম দেন নবীকে মুক্তি দেওয়ার জন্য। তো দোয়া কবুল হলো, কিন্তু এরপর কি হলো? চলুন এবার উদ্ধারের পর্যায়টা দেখি, যেখানে অলৌকিক ঘটনা কিন্তু থামেনি। যখন তাকে তীরে ফেলে দেওয়া হলো, তিনি কিন্তু একদম সুস্থ ছিলেন না, বরং প্রচণ্ড দুর্বল আর অসুস্থ ছিলেন। বলা হয় তার ত্বক এতটাই সংবেদনশীল হয়ে পড়েছিল, ঠিক যেন সদ্য ডিম ফুটে বের হওয়া পাখির ছানার মতো। আর ঠিক এই অসহায় অবস্থায় তার আরোগ্যের জন্য আল্লাহ এক বিশেষ গাছের ব্যবস্থা করলেন, যার নাম ইয়াকতিন। আলেমেরা বলেন এটা ছিল এক ধরনের লাউ বা কদু জাতীয় গাছ। এই গাছটা কিন্তু সাধারণ কোনো গাছ ছিল না। এর বড় বড় পাতাগুলো তাকে সূর্যের তাপ থেকে ছায়া দিচ্ছিল। এর বিশেষ গুণের কারণে কোনো পোকামাকড় তার কাছে আসছিল না। আর কথিত আছে একটি বন্য ছাগল এসে তাকে রোজ দুধ খাইয়ে যেত। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, আধুনিক বিজ্ঞানও কিন্তু এই লাউ জাতীয় গাছের নিরাময় ক্ষমতার কথা স্বীকার করে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আর ক্ষত সারানোর উপাদানগুলো ত্বকের জন্য অসাধারণ কাজ করে। তাহলে বোঝাই যাচ্ছে শুধু মাছের পেট থেকে বেঁচে ফেরাটাই এই ঘটনার মূল উদ্দেশ্য ছিল না, এটা ছিল আরও বড় একটা কাহিনীর ছোট্ট একটা অংশ মাত্র। কারণ তিনি যখন তার শহরে ফিরে আসলেন, তিনি অবিশ্বাস্য এক দৃশ্য দেখলেন। তার 1 লক্ষেরও বেশি মানুষ সবাই মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে এসেছে। আসলে এই পুরো ঘটনাটা আমাদের বেশ কয়েকটা জরুরি বিষয় শেখায়। যেমন, আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ ক্ষমা করেন।
তার রহমত যে কোনো কঠিন মুহূর্তেও পাওয়া সম্ভব, আর বিপদে ধৈর্য ধরতে হয়। আর সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহর পরিকল্পনা আমাদের সাধারণ জ্ঞানের অনেক ঊর্ধ্বে। এই সব কিছু জানার পর শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, এই ঘটনার আড়ালে কি শুধু বেঁচে থাকার গল্পের চেয়েও গভীর কোনো বার্তা ছিল? আমাদের কিভাবে ঘটল সেটার চেয়ে কেন ঘটল তা নিয়ে ভাবা উচিত নয় কি?